তৃণমূল কংগ্রেস জন্মলগ্ন থেকেই একটি নাটুকে কোম্পানি, একটা নাটুকে দল। 2021 সালের পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে চোখে ধুলো দিয়ে তিনি মানুষের সিম্প্যাথি আদায় করেছিলেন পায়ে ব্যান্ডেজ বেঁধে। এরা বর্তমানে কি করছে? গতকাল গোঘাট বিধানসভায়, তার আগের দিনে পুরসুরা বিধানসভায়, তার আগের দিনে খানাকুল বিধানসভায় বিধায়ক নিখোঁজ। বিধায়কের কাছে ওদের কাছে প্রশ্ন, বিধায়কের কাছে আপনাকে কিভাবে দেখা দেবে বিধায়ক? বিধায়ক আরামবাগেই রয়েছে, 24 ঘন্টা 365 দিন রয়েছে। আজকে নিখোঁজ মিছিল হবে বলে আমি সকালবেলায় থানায় গিয়েছিলাম যে আপনি আমাকে এখানে 12 ঘন্টা বস করে রাখুন, কারণ নিখোঁজ ডায়েরি যদি হয় খুঁজে দেওয়ার দায়িত্ব পুলিশের। আর আমি আরামবাগ বিধানসভার মধ্যেই থাকব। যদি ওরা বলে যে ব্যক্তিটি নিখোঁজ, তাহলে আপনি আমাকে কল করবেন, আমি নির্দিষ্ট সময়ে আপনার থানায় এসে উপস্থিত হব। এদের এই যে নাটক, এর মূল কারণ এরা বুঝতে পারছে শুধু আরামবাগ মহকুমা নয়, সারা পশ্চিমবঙ্গ থেকে এরা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এদের চোখের সামনে কোনো ইস্যু নেই। এদের নেত্রীর নামে ওই যে পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষা, তার নামে 40 কোটি টাকার কি কাজ করিয়েছেন ইত্যাদি সংক্রান্ত দুর্নীতি বেরোচ্ছে। এদের এমপি ম্যাডাম বলছেন যে কাজটা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হয়েছে, তাহলে দুর্নীতিটা কাদের বিরুদ্ধে? ওদের বিরুদ্ধে। অতএব সেইটাকে উল্টে দিয়ে মানুষের কাছে পাড়াতে যাবার মতো ক্ষমতা এদের নেই। এরা তো একটা বাজেট করেছে, সেই বাজেট অনুযায়ী এরা চলুক না, এই ভোট অন অ্যাকাউন্ট অনুযায়ী এরা কাজ করুক না, এরা মানুষের কাছে যাক না। মানুষের কাছে যাবার এদের ক্ষমতা নেই। আমি যখন মইগ্রামে যাচ্ছি তখন বলছেন কোথায় যাবেন? কালকে আমি পুইনে গেছি, বলছে কেন এখানে এসেছেন, হুটহাট করে কেন এখানে ওখানে ঢুকে যাচ্ছেন? আমি ওদের জিজ্ঞাসা করে ঢুকবো? ওদের আমি জিজ্ঞাসা করে, আমার বিধানসভার লোকেরা আমাকে নির্বাচিত করেছেন, আমি তাদের প্রতি দায়বদ্ধ। আমি যেখানে আমার কার্যকর্তারা ডাকবেন সেখানেই আমি যাব। এরা যারা বলছে, এরা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক চশমাটা দিয়ে এরা দেখছে, যার জন্যই এরা আমাকে দেখতে পাচ্ছেন না। এরা যদি দেখেন তাহলে আমি আরামবাগ গৌরহাটির মোড় থেকে পুরাতন বাজার হয়ে এফসিআই গোডাউন হয়ে বাজারের ওই নেতাজি স্কোয়ার দিয়ে বাড়ি ঢুকি প্রায় দিন। আবার কোনো দিন আমি আমার বাড়ি থেকে বেরিয়ে এফসিআই গোডাউন থেকে আরম্ভ করে পুরাতন বাজার পর্যন্ত যাই। আমি আরামবাগে থাকলেই, আরামবাগে যেদিনে থাকি না, বিধানসভায় যেদিনে থাকে সেদিনে উনি দেখতে পান না। আসলে এটা সম্পূর্ণভাবে ওরা দিশেহারা হয়ে মিথ্যা ভিত্তিহীন একটা অভিযোগ করছেন, যেটাতে জনগণের কাছে ওরা অত্যন্ত হাস্যাস্পদ দল হিসাবে একটা ওরা নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে। আরামবাগের বুকে তৃণমূল কংগ্রেসের যে নাটকটি আরামবাগবাসী দেখছেন, তাতে আরামবাগবাসী প্রশ্ন করছেন যে এদের এই নাটক আর 26 সালের পর চলবে না বলে এরা আজকে দিকে দিকে এই সমস্ত নাটক মঞ্চস্থ করছে। আমি আজকে সকালবেলা গিয়েছিলাম, আমি গতকাল রাত্রে আপনাকে বলেছিলাম যে দেখুন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামীকাল বিধায়ক নিখোঁজ বলে ওরা একটা মিছিল করবে। এই মিছিলের মধ্য দিয়ে ওরা বলতে চাইছে বিজেপির বিধায়ক এখানে নেই। কিন্তু আরামবাগের মানুষ জানেন, যেদিন বিধানসভা থাকে সেদিন ছাড়া 365 দিন 24 ঘন্টা আমি আরামবাগে থাকি, এবং আরামবাগের বহু জ্ঞানী গুণী ব্যক্তি, পথচলতি মানুষ আমাকে দেখেন যে আমি রাস্তায় হাঁটছি, অনেকে আমাকে লক্ষ্য করেন। কিন্তু এরা যেহেতু রাজনৈতিক চশমা নিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, সেখানে ওনারা আমাকে দেখতে পাননি। আচ্ছা, ওনারা যদি আমাকে দেখতে পাননি, তাহলে মইগ্রামে যাচ্ছি কেন জিজ্ঞাসা করে কেন? উনি না কেন বলে যে আপনি হুটহাট করে ঢুকে যাচ্ছেন এখানে সেখানে? এই সমস্ত প্রশ্নের ওরা উত্তর দিতে পারবে না। যার জন্যই আমি আজকে সকালবেলা থানাতে গিয়ে বললাম যে আপনার এখানে আমি 12 ঘন্টা বসে থাকতে রাজি আছি, কেননা ওরা এসে নিখোঁজ বলছে, তো তাহলে নিখোঁজ মানুষকে খুঁজে দেওয়ার দায়িত্ব পুলিশের। অতএব আমি আপনার থানাতে 12 ঘন্টা থাকি। ওরা যখন নিখোঁজ ডায়েরি করতে আসবেন, তখন আপনি আমাকে ওদের হাতে তুলে দেবেন। জনগণের বিধায়ক, জনগণের সামনেই আমি দেখা করব, রাজনৈতিক দলের কাছে সামনে দাঁড়াবো, হাজির হব। আসলে এদের হাতে এই 2026 সালের নির্বাচনে লড়বার মতো নির্দিষ্ট কিছু ইস্যু নেই, যার জন্যই এরা নাটকের রাজনীতি করছে। যাদের এই নাটকের শিরোমণি মধ্যমণি যিনি মমতা ব্যানার্জি, তিনি তার রাজনৈতিক জীবনের প্রথম থেকেই কখনো গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা, কখনো বামফ্রন্টের ঘণ্টা বাজানো,
এই সমস্ত নাটক 21 সালে পায়ে ব্যান্ডেজ বেঁধে ভোট নেওয়া, এই সমস্ত করতে করতেই এতদিনটা কাটিয়ে দিলেন। অতএব এদের যে নাটক সেটা কিন্তু জনগণ দেখতে পাচ্ছেন। এই নাটকেপনা পশ্চিমবঙ্গের মানুষ মানবেন না। আরামবাগের শিক্ষিত সচেতন মানুষ এগুলোকে কোনো মতেই বরদাস্ত করবেন না। এরা যেটা করছে করুন, এটা মানুষের কাছে একটা হাসির খোরাক হয়ে দাঁড়াচ্ছে। যে লোকটা আরামবাগের বুকে 24 ঘন্টা 365 দিন থাকেন, রাত 2টোর সময় আমি চিঠি লিখি লোককে ভর্তি করবার জন্য, রাত 1টার সময় আমি হাসপাতালে যাই, প্রমাণ আছে। বিডি অফিসে কতবার গেছি তার সিসিটিভি প্রমাণ রয়েছে। এসডি অফিসে ওরা আমাকে দেখেনি, আরামবাগের মানুষ দেখেননি। থানাতে সিসিটিভি ক্যামেরা রয়েছে, মানুষের জন্য কতবার যায় তারা দেখেননি। এটা ওদের আইপ্যাক নির্দেশিত একটা নাটক সারা পশ্চিমবঙ্গে মঞ্চস্থ করতে চলেছে। এতে ওরা সফল হবেন না। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।